নমস্কার সকলকে, কেমন আছো সবাই? সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছো ভগবানের আশীর্বাদে। তো অ্যাকচুয়ালি এখন আমি আছি ছাত্র সংঘ ক্লাবের সামনে কৃষ্ণনগর, ঠিক আছে? তো একটা জিনিস খারাপ লাগে কি জানো, মানে আমরা যে মানুষের মানে সময়ের দাম দেই না। যেমন ধরো আমারে কোয়া হয়েছে প্রথমে 7:30। তো প্রথমে যখন 7:30 আমার কোয়া হয়েছে, তখন আমি 7:20 বাজে গেছে বাড়িতে। আমি সঙ্গে সঙ্গে ফোন করছি যে পার্টির নাম্বার দেবে, পার্টির নাম্বার দিছে। তো পার্টিতে ফোন করার পরে পার্টি করতেছে 8:10-এর দিকে আয়। তো আমি সেই বুঝে বেরিয়েছি, এখানে আইসিলে 8:09 আয়া পড়ছি। 8:09 আয়া পৌঁছার পরে আমি তাইনে ফোন করছি, তাইনে মানে ফোনে বোঝা গেছে না এখনো ঘুম থেকে উঠছে না, যে 8:09 তাইনে কইছে 8:10-এর মধ্যে আবার লাগে। তো আমি কিন্তু 8:09 আয়া পড়ছি। আচ্ছা, আয়া তাইনে ফোন করলাম, তাইনে কইতেছে আমি তখন রেডি হয়েছি না। আচ্ছা, মানে তখন ওই সূর্য পূজা হইতেছে, তাই এখনো ঘুম থেকে উঠছে না। যাই হোক, তো যেহেতু ঘুম থেকে উঠছে না, যেহেতু যেহেতু আমি একজনের কইছি আসার লাগিয়া যে ওই টাইমের মধ্যে, তো আমি তো আয়া বয়ে রয়েছি, ঠিক আছে? এবার তাই না ঘুম থেকে উঠছে না। তো ঠিক আছে, ভদ্রলোক একটা জায়গায় যাইব, রেডি হইব, ঠিক এটা স্বাভাবিক, রেডি হইব। কিন্তু আমারও তো টাইম দেওয়া হয়েছে যে ওই সময় আনা লাগে, তো আমি তো ওই সময় আয়া পড়ছি, ঠিক না? তো আমি তো এখানে আয়া দাঁড়া রইলাম, বয়ে রইলাম, ঠান্ডার ভিতরে আইসি না। তো সকালবেলা তো অ্যাকচুয়ালি আমি যে সকালবেলা বাইর থেকে বেরিয়ে আইছি সকাল সকাল, আমি তো সেরকম কিছু টিফিন করেছি না, ভারী টিফিন। যদি আমারও কইতো যে ওই সঠিক টাইমটা দেওয়া হইতো যে তুমি 8:30-টার দিকে আবার 9টার দিকে আইও, তাহলে আমি বাড়ির থেকে একটা ভালো মন্দ একটু বাইরে টেরে খাই যেতাম। এমনকি 8টার পরে যে বাইরতে বাইরে তুলে কিন্তু আমি একটু সিদ্ধ বাইর তুলে ভাত হলে আমি খাই আই, ঠিক আছে? কারণ আজকে সারাদিন কই যাবো, কি খাওয়াইবো, কোনো ঠিকঠাক নাই। কারণ আমি খাইতে পারি না, বাইরে খাইলে আমার ওষুধের জায়গায় তেল মশলা আমার কষ্ট হয়ে জায়গা খাই আমরা, আমার এসিডির জায়গা অনেক ধরনের সমস্যা হয়ে জায়গা আমার এই আর কি। তো যার কারণে আমি বাইরে কিছু খাবার দাবার খাই না, ঠিক আছে না? তো এখন আইলাম, এখন 8, 8:30 বাজে, এখনও মানে তাই নিয়ে বাইরেছে না। তো কোন সময় বাইরে আবার ঠিক করতে হয় না, আমার মনে হয় 9টা বাজে যাবো, ঠিক আছে? তো এই আর কি, আমরা যে মানুষের সময়ের দাম দেয় না বা মানুষের যে গুরুত্ব দেয় না, এগুলো আমরা ঠিক না। এগুলো যে কবে চেঞ্জ হবো, কবে যেগুলো পাল্টাইবো, আমরা যে মানুষের বুঝবো, হোক না সে একটা গরিব মানুষ, হোক না সে একটা সাধারণ মানুষ, তাই লাগে তার কাছে একটু সময়ের কোনো দাম নাই, বা তার কাছে তার জীবনটাকে কোনো মূল্য নাই। আমি আজকে একটু ভালো পদে আছি, বা আমি একটু বড় লোক মানুষও আছি, ভালো একটা পজিশনে আছি, তাইলে কি আমি একটা মানুষের ডাক দিয়ে আইন না বসে রেখে দেবো? হ্যাঁ, শুধু আজকে বলতে পারতেছি, আমি সব জায়গার কথাই বলতেছি, সব জায়গাতে একই সিস্টেম করে রাখছে। যেহেতু আমার জানা আছে আমি ওই জায়গায় যাবো এতটা সময়, তোলে আমি এতটা সময় যাই যাবো জন্য, তোলে আমি রেডি থাকো আমার উচিত, ঠিক না? আচ্ছা, আমার কথাগুলো যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই নাই, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, ঠিক আছে, আজকে আর বেশি কথা কইতাছি না, কথাগুলো কথা শেষ হতো না। তো আজকে তারপর সারাদিন উনি কই আইলেন, কই যাই, ওনার কি কি সঙ্গে করি, কথা সবটা হলো, তোমাদের সঙ্গে উঠলাম। শেয়ার করব। তারপর আমার আশা করি সামনে আমার যেতে দেখতে সঙ্গে সঙ্গে থাকবা। 11টা একসঙ্গে যাইবো। তো আমরা যদি যাইলাম পারো ভিডিওটা লাইক উষা দিও, বাজার আর ওয়াটার আমার কথাগুলি এয়ারড্রপ হোটেলের সামনে, মধ্যে ওইখান থেকে সত্যি সবটা কইবো। একটু এই দেখতে বিন্দু হোটেল যদি এয়ারড্রপ, মানে সত্যি এখানে থাকে, বা থেকে এটা তারা যদি আইবো, তারা আমি এখন সঠিক নিয়ে যাবো। কথাই কয়ে দিই, তাহলে একটা কমেন্ট করে দিও যে আসলে আমি ঠিক কইছি কিনা ভুল। তো এইগুলো আর কি, আর কি কমু তোমাদের কাছ থেকে এতটুকু আশা করি। এক্ষণে আছি আমি উষা বাজার এয়ারড্রপ হোটেলের সামনে। তো এক্ষণে বাজে 9:43 বাজে এখন। এখান থেকে শুনছি যতটুকু, তারা কইছে যে তারা নাকি এখান থেকে যাইবো, তারা নিয়ে এখানে কয়েকজন লোক আছে, জানি না কতজন আছে, তারা নিয়ে যাইবো নারকেলগঞ্জে। তো নারকেলগঞ্জে যাইবো, এখন তো 10টি বাজে গেছে প্রায়। তো পেটতে লেগে গেছে খিদা, মানে তো এদিকে টিফিন দোকানটা কোনো কিচ্ছু নাই, এটা যে করি প্রচন্ড খিদা লেগে গেছে। তারপরে আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে আয়া পড়লাম যতনবাড়ির কাছে। দেখো এই যে রাস্তা দেখতেছো, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যে দেখতেছো একটা বাস আইতেছে, এই যদি আমি বাসটার সাইড না দিয়ে বাসটা যাইতে পারতাম না, এমন একটা রাস্তার পরিস্থিতি। তারপরে আমার সামনে দেখো একটা বিশাল বড় একটা গর্ত, কিন্তু আমার গর্তের মধ্যে চাক্কাটা ফালাইতে লাগবে, কিন্তু কিছু করে না, যদি বাসটার সাইড না দিয়ে আমি নিজেও যেতে পারতাম না। তো বাসটা ফার্স্ট দিয়ে দিলাম, তারপরে বাসটা গেল কে, এরপরে আমি আমার রাস্তাতে বাড়িলাম। ওইখানটা বাইরে রাস্তার যে অবস্থা, মানে কি কমো, তোমরা কোয়ার মতো না। যারা যারা গেছে তারা তো অবশ্যই জানো, আর যারা গেছেন তারা জানি না রাখো রাস্তার কি বড় অবস্থা, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আস্তে আস্তে আমরা যতনবাড়ি আয়া পড়লাম। এখন যতনবাড়ি ক্রস করে আমরা জামুগা ডুম্বরের উদ্দেশ্যে। তো ডুম্বরে যাওয়ার সময় দেখো কি সুন্দর একটা হাতি তোমরা দেখামো, তোমরা বুঝতে পারবা। দেখতে পারতেছো যে হাতিগুলো এখানে দাঁড়ায় বিশ্রাম করতেছে, যে আতর যে সারথীরা আছে তারাও এখানে দাঁড়াতে বইয়া বইয়া রেস্ট করতেছে। হয়তো অনেকটা রাস্তা তারা অতিক্রম করে আইছে, এখন তারাও রেস্ট করতেছে। যে হাতিগুলো দেখতেছো এটাও রেস্ট করতেছে। তো এটা কিন্তু হাতির মানে ছোট একটা বাচ্চা, তো বাচ্চাটাও বিশাল বড় লাগে দেখতে। আর সর্বপ্রথম কথা হয়েছে, আজকে যে ভিডিওটা আমি পোস্ট করুম,
এটা আমি নিজেও ভাবতেছি না আমি আজকে পোস্ট করতে পারুম কিনা। কারণ আজকে আমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটলইলে মানে আজকে যে আমরা সবাই বাইচ্চাম ওই জায়গা থেকে এইটাই মানে সন্দেহ আছিল, কিন্তু আমার এখনও লাগে যে এই যে ঘটনা আজকে আমার সঙ্গে ঘটছে হয়তো এটা আমি স্বপ্নে দেখছি, বুঝছো। তো আমি জানতাম না যে সত্যি আমার এই ভিডিওটা আজকে মানে পোস্ট করতে পারুম, কিন্তু এর একটা সময় এরকম মনে হচ্ছে কিছু সময় লেগে যে আমার এই যে আজকে মানে আমার জীবনের লাস্ট দিন। তো কে লেগে হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করুন, আশা ভিডিও দেখলে বুঝতে পারবো কী ঘটনা হয়েছে। তারপর তাদেরকে নিয়ে চলে গেলাম ওয়াটারফল তীর্থমুখ যেইভাবে চিনো সেখানে নিয়ে গেলাম, ওইখানকার তাদেরকে ওয়াটারফলটা দেখালাম, তারা দেখে খুবই মজা করছিল, এখানে ফটো ভিডিও সবই তারা নিচ্ছিল। নেওয়ার পর ওইখানটাতে চলে গেলাম আমরা মন্দির ঘাটে গিয়ে, যেহেতু আমরা নারকেলগঞ্জে যাবো, তো নারকেলগঞ্জে যাওয়ার জন্য আমি যাবো না, ওরা যাবে, তো আমি তো তাদের সঙ্গে যাব। তো তাদের জন্য তারা ওই এখানকার যে বোটগুলো আছে তারা দেখছিল, তো তাদেরকে এই বোটগুলো থেকে তারা পছন্দ হয়নি, তারা ভাবছিল যে এখানে ত্রিপুরা ট্যুরিজম বলে আছে ওই স্পিড বোটগুলো ওইগুলো নেবে, কিন্তু ওইগুলো বলছে ওইগুলো নাকি মানে নাই, এইগুলো বলছে তাদের কি সিরিয়াল নাম্বার আসেনি কি বলছিল ঠিক বুঝতে পারলাম না, তো এটা দেওয়া হলো না। তারপরে সিরিয়াল নাম্বার যেটা আসলো সেটি আমরা নিয়ে চলে গেলাম মানে আমরা নারকেলগঞ্জের উদ্দেশ্যে। তো তোমাদের সঙ্গে একটু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরা এটা উপভোগ করো। তারপরে এখানকার দেখতে পাচ্ছ এই যে জলের মধ্যে যে আরেকটা নৌকা আমাদের সামনে দিয়ে আসছিল, এটা দেখতে খুবই সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিলো একটা স্মৃতি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে যে ভিউটা কিন্তু খুব অসাধারণ। ওই কথা বলতে বলতে আমরা চলে আসলাম নারকেলগঞ্জের ঘাটে। তো নারকেলগঞ্জে এখন ঢুকবো, কিন্তু নারকেলগঞ্জে ঢোকার সময় এখানকার যে কটেজগুলো দেখতে পাচ্ছ সেই কটেজগুলো কিন্তু অলরেডি অনেকগুলো এখানে বুকিং আছে। তো যেহেতু অনেক প্রোগ্রাম চলছে এখানে, ইউনিটি প্রোমো ফেস্টিভ্যাল চলছে, তো তার জন্য অনেকগুলো এখানে বুকিং আছে এবং এখানে সব কিছু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি ইকো পার্কটা কিন্তু আগামী মানে গত 10 তারিখে এটা চালু হয়ে গেছে, সেটা নাকি বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। তারপর আমরা চলে গেলাম লন্ডন ব্রিজ দিয়ে বা ঝুলন্ত ব্রিজ যেটা বলো ওইটাতে চলে গেলাম, ওই পারে যাতে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানকে আমরা খাওয়া দাওয়া করবো, তার জন্য এখানে যে দেখতে পাচ্ছ ছবিগুলো তারা এখানে যারা এখানে কনসার্ট করবে তাদের ছবিগুলো। আর এখানে তারা বানিয়েছে একটা ইন্ডিয়ান গেট, এটা নাকি রাত্রেবেলা দেখতে খুবই সুন্দর লাগে। তারপরে এখানে সরে গেলো সূর্য মামা প্রায় যায় অবস্থা। তো এরপরে আমরা এই ভিউটা কিন্তু খুবই অসাধারণ ছিল একটা ভিউ, এই যে সূর্য মামা চলে যাচ্ছে খুবই একটা অসাধারণ ভিউ ছিল। ওইটা দেখে আমরা চলে গেলাম ওই যেখানে কনসার্ট হচ্ছিলো, মানে রাত্রে কনসার্ট হবে, অলরেডি গতকালকে হয়ে গেছে, আজকে লাস্ট দিন ছিল। তো আমরা এটা দেখে একটু সাইড টুইটটা দেখে চলে যাবো, আমরা দেরি করবো না। তারপর আমরা চলে আসলাম বাইরে মানে নারকেলগঞ্জের বাইরে, আবার বোটে উঠে যাব। কিন্তু অ্যাকচুয়ালি বোটে ওঠার সময় আমি মানে জানতাম না আমাদের সঙ্গে এত একটা ঘটনা ঘটে যাবে। কিন্তু তারপরে এই যে দেখো এখন দাঁড়িয়ে আছি, এটা দেখে কিন্তু আমার কিছুটা মানে টাইটানিক ফিল নিচ্ছি আমি এখানে দাঁড়িয়ে। তো আমি যতবারই গিয়েছিলাম ততবার খুবই ভালো লাগছিলো, আমি তো ততবার এই পোস্টটা নিই, আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে মানে আমি জানতাম না যে আমার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে, যে এন মোমেন্টটা কী হয়েছে তোমরা সবটি দেখলে বুঝতে পারবে। उसका लग गया ना, आपको लग गया, छोटा है क्या, छोटा है ना, ओह ब्लड है क्या, लगा ये इसको लगा यहाँ पर लग गया ना, ओ वो ज़्यादा लगा तो यहाँ पर समुद्र जैसा कुछ नहीं हुआ, नहीं है नहीं तो बहुत हाँ बहुत कुछ हो सकता था। গাড়িতে শুরু করছি আবার গাড়িতে শেষ করতেছি। তোমরা তো ভিডিও অবশ্যই দেখছো, আজকে চেহারাটা থেকে কিতা যে হইলে তোমরা ধারণা করতে পারো না, আমি নিজেও করতে পারো না, বুঝছো। মানে কিতা কমু মানে যে ঘটনাটা কি জানো আজকে কইছো তোমরা সবটা কই কি হয়েছে। এই যে নৌকার বিষয়টা নৌকাটা যে ঘটনা করছে, নৌকাটা আমরা যখন নারকেলগঞ্জের দিকে আইতাছি এদিকে মন্দিরঘাটের দিকে, প্রায় মনে করো 90% আমরা বুঝতে গেছি গা এন মুমেন্টে, মানে এত অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাইতেছে না। সেই কারণে সেই সময়ে মানে আমি সামনে বসছিলাম, ঠিক ওই সামনের থেকে যে আরেকটা নৌকা আইতে আসছিল, মানে এটা আমি দেখেছিলাম সঙ্গে সঙ্গে, মানে আমি মোবাইল থেকে মানে পকেট থেকে মোবাইলটা বাইর করে লাইট দেখাতে তারা লাইট দেওয়া শুরু করছে। ওই সময়ের মধ্যে মানে সেই সময়টা হইতেছে না, আর হই নাই মানে সামনে নৌকাটার থেকে কিন্তু মানে সিলাইতেছে যে এই মানে ওই এই নৌকা গাড়ি করেছে, মানে কিতার কথা বুঝতেছে মানে সেটা হেরাও মানে আমরা ইচ্ছা দিতে আছে যাতে আমরা বুঝি দিই নৌকা আইতেছে। তো আর আমার যে মানে নৌকা আমরা যে নৌকাটা চালাইতেছে যে মানে চালাইতেছে সে যে সেই মাঝি কি দেখতেছে না নাকি তাই বুঝতেছে না, কিন্তু এতটাই মানে অন্ধকার হয়ে গেছে কিছু বোঝাইতেছে না, তো যার কারণে এই ঘটনাটা ঘটতে গেছে। তবে ঘটনাটা অনেক বড় ঘটনা ঘটতে পারতো, এটা অল্পতে ছাড়াই গেছে। কি হইলে আমি নিজে বলতে পারতাম না। তারা দিল্লি থেকে আইসে, মানে তারা এখানে কি কয় সেন্ট্রালে একটা কি প্রজেক্ট আছে, প্রজেক্টের মাধ্যমে তারা আইসে এখানে, তারা এই ভেরিফিকেশন করছে, তারা এই সেই করতেছে। সেই সময় তারা একটা কিছুটা দিন মানে একটু ঘুরবো টুরবো, তো সেই সময় আজকে ঘুরতে গেছিলো ডুম্বু নারকেলগঞ্জ এরকম আর কি। তো তারা 2 দিন দিনে দিয়ে ঘুরছে, তো আজকে নারকেলগঞ্জে গেছিলো। তো
তো গিয়ে সেটা এই ঘটনাটা ঘটছে। কিন্তু একজন এর মধ্যে একজন এতটাই ব্যথা পাইছে, মানে কি কমো তাই না, যেন ওই ডেলান দিয়ে বুঝছে না ওই দিকে তাদের নৌকাটা বাড়ি দিয়েছে তাই না, এই জায়গাটা আছে না, মানে এই জায়গাটা আছে না, এতটুকু জায়গা দেখছি তো, এতটুকু জায়গা মানে পুরা ভিতর থেকে পুরা মানে ভালো টাইপে গেছে হয়ে গেছে, মাথাতে ব্যথা পাইছে, মানে মাথাতে ব্যথা পাইছে, এদিকে মানে ব্লাড বেরিয়ে গেছে, আর এদিকে যেন ব্যথা পাইছে এদিকেও ব্লাড বেরিয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। মানে লোকটা কি তা কম মানে কোয়ার মতন, মানে তাইনের এরকম অবস্থা হইলে তাইনের যেন তাইনের যে হাতটা আসলে এই হাতটা পর্যন্ত তাইনের ভেঙে গেল বলে, এমনকি মানে কিতা কইতাম মানে কিতা হইতে হলে আমরা নিজেরা ধারণা করতে পারতেছি না যে আজকে ঘটনাটা কিতা হইলে। আর যদি বাইচান্স যদি নৌকাটা মানে যদি মাঝামাঝি পড়তো ওই জায়গায় মানে তো ঠাই নাই, কি যে হইলে আমরা 12 জন লোক মানে ওই নৌকার মধ্যে 2টা বাচ্চা আছে, মানে তারারই যে নৌকা চালাতে তারারই মানে বাচ্চা, এটা তারা ওই জল টল যে নৌকা উঠে না ওইটা করে তারা মানে ইয়ে করতেছে আর কি, মানে ফেলাইতেছে, আর ওই যে একজন আছে মাঝে তাই না করতেছে। তো যে কথাটা কইতে আসছিলাম মাঝখান থেকে কলাই পড়ছিল, যার কারণে ভিডিওটা কাটতে গেছে গা। অ্যাকচুয়ালি আজকে যা হয়েছে না মানে এটা কিতা হইতে হলে আমি নিজের ধারণা নাই, বুঝছো। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো, যারাই যাইবা নারকেলগঞ্জে যদি যাও মন্দির ঘাট দিয়া নৌকা দিয়া যদি যাও, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে সন্ধ্যা হওয়ার আগে ওই পার থেকে ওই পারে আয়া পড়ো, আর না এলে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। আজকে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সন্ধ্যা হওয়াতে না চোখের না থাকাতে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো আমার আর বেশি কিছু করার নয়, আর সবচেয়ে বেশি আমি তোমার কাছে একটা কথা কম, তোমরা ভালো ভিডিওটা শেয়ার দিও। আর সবারই বলতেছে ওইখানকার মানে আমি তাদেরকে মানে বিশেষ করে কইতেছি যে ওইখানকার যে নৌকা কাজ যারা পরিচালনা করে তাদেরকে প্রত্যেকটা নৌকাতে যাতে রাত্রেবেলা যাতে ওই নৌকাটা যাতে সিগন্যালটা বোঝা যায় যে একটা নৌকা আইতে আছে বা একটা বোট আইতে আছে এখান থেকে, ওই সিগন্যালটা যাতে বোঝা যায় সেরকম যাতে তারা কোনো প্রস্তুত নিয়ে রাখে আর কি। যেমন ধরো একটা টেম্পল একটা লাইট দিয়ে রাখলাম, ঠিক আছে, যাতে রাত্রেবেলা যাতে চলতে পারে ওই জায়গা থেকে আসার সময় ওই সমুদ্রের মানে কি কয় ওই জলটার মধ্যে, কারণ ওই জায়গাটার মধ্যে আছে না কিচ্ছু দেখা যায় না, চারিদিকে তো কোনো লাইটের কোনো তো অংশই নাই। হ্যাঁ, আর সেই জায়গাতে লাইট যদি না থাকে আমরা কিছু দেখতেছি না, মানে কাছাকাছি মানে 100 কিলোমিটার মানে 100 মিটার দূরত্ব এমন কিছু দেখতেছি না, যার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। দুর্ঘটনা কিন্তু একটা বিশাল বড় একটা ঘটনা ঘটতে পারতো। ওই জায়গার মধ্যে 12 জন, আমরা আছি 12 জন, আর তারা আছে 2টা বাচ্চা, 14 জন, একজন 15 জনের লোকের লিয়ে আমরা সাংঘাতিক বড় একটা বিশাল বড় একটা ঘটনা ঘটলো আজকে এই প্রমোবেস্টের উপর মধ্যে আর কি, বুঝছো নি। তো এটা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো, যদি পারো ভিডিওটা শেয়ার দিও, যাতে ওইখানকার যারা দেখতে আসে যারা দেখে তারা তাদের যাতে একটু সতর্ক হয়, যারা দেখতে তারা একটু সবার কাছে আমি সতর্ক দেবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে, সব ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, টাটা।